জরায়ুর অপারেশন করাতে গিয়ে অপারেশন থিয়েটারেই চিরবিদায় নিলেন নাসিমা খাতুন নামের এক নারী। ডাক্তারদের অবহেলা নাকি ভাগ্যের নির্মম পরিহাস, তা নিয়ে বইছে উত্তেজনার ঝড়। ওটি টেবিল থেকে প্রিয়জনের লাশ হয়ে ফেরার এই ঘটনায় পুরো হাসপাতাল প্রাঙ্গণ রণক্ষেত্রে পরিণত হয়েছে। আমার বোন ভেতরে গিয়ে চিল্লাচ্ছে, ইন্ডাকশন দিতে গেছে, আমার বোন গ্যাঙ্গুরে আছে ভাই, আমার বোন ইন্ডাকশন নিবে না, দেখুন দিল না, ফের একটু নরম মারল, ফের দিল আর আমার বোন মরে গেছে। আর আমাদের অপারেশন করেনি দেখুনই জানছে আমার বোন মরে গেছে, আর নীরব তো কথা কইছে না, আমরা বুঝে আমার 15 ফেব্রুয়ারি রাতে গাড়াবাড়িয়া গ্রামের 55 বছর বয়সী নাসিমা খাতুনকে নেওয়া হয় মেহেরপুর ক্লিনিকের অপারেশন থিয়েটারে। ডক্টর মিজানুর রহমান ও তার ছেলে ডক্টর মুশফিকুর রহমান অভি যখন অস্ত্রোপচারের প্রস্তুতি নিচ্ছিলেন, ঠিক তখনই ওটি টেবিলেই নিথর হয়ে পড়েন নাসিমা। স্বজনদের অভিযোগ, অজ্ঞান করার আগেই মৃত্যু হয়েছে রোগীর, তাই চিকিৎসকের অবহেলাকেই দায়ী করছেন তারা। আমার সামনে সে মেরে ফেলছে, এ ব্যাপারে আমরা চাই যে অন্যভাবে, সে নাক কান গলার ডাক্তার, সে অন্য কিভাবে রোগী চিকিৎসা করে, তার ছেলে ডাক্তার না, সে কিভাবে একজন রোগীকে অবাস করার জন্য ইনজেকশন দিয়ে মেরে ফেলায়, এটা আপনারা সাংবাদিক পেপারে লিখবেন, এটা আমাদের রিকোয়েস্ট। মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে উত্তেজিত স্বজনরা চড়াও হন দুই চিকিৎসকের উপর। মারধরে গুরুতর আহত হন ডাক্তার বাবা ও ছেলে। শুধু চিকিৎসক নয়, আঘাত থেকে রেহাই পায়নি ক্লিনিকের যন্ত্রপাতিও। কিন্তু রোগীটা আমরা চেক করতে পারিনি আর কি, রোগীর কোনো অপারেশন করা হয়নি, কোনো ওষুধ দেওয়া হয়নি, তো স্যালাইন চলতেছিল এই আর কি। তারপরে কি আপনাদের মারধর করছিল? আমাদের খুব মারধর করছে, আমাকে তো মারছে, কিন্তু আমার ছেলেটাকে অজ্ঞানের ডাক্তার আমার ছেলেটাকে মেরে অজ্ঞান করে ফেলেছে, এখন তাকে হাসপাতালে যে ভর্তি করছে। অস্ত্রোপচারের আগেই রোগীর মৃত্যু হয়েছে বলে জানান বিএমএ এর সভাপতি ডক্টর আব্দুস সালাম। কোনো রকম তদন্ত ছাড়াই চিকিৎসকদের মারধর ও ভাঙচুরের তীব্র নিন্দা জানান তিনি। ডাক্তারকে সেভ করানোর জন্য কোনো পথ আছে কিনা, বা আদতেই এটা কোনো অপরাধ হয়েছে কিনা, সব কিছু অপরাধ হতে হলে তাকে তো প্রমাণ করতে হয়। যেন ডাক্তারের একটা ইচ্ছা ছিল যে তাকে রোগীকে মেরে ফেলার, এক, দুই হচ্ছে তাকে বাঁচানোর কোনো চেষ্টা ডাক্তার করেছে কিনা। এরকম কতগুলো পথ আছে যেখান থেকে ডাক্তারকে ভিক্টিমাইজ না করে তার অপরাধ যদি প্রমাণিত না হয়, তার শাস্তি সাধারণত হবে না। পুলিশ প্রশাসন জানায়, লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পরিবার থেকে যদি কোনো লিখিত অভিযোগ আমাদের কাছে দেয়, আমরা চেষ্টা করছি তাদের কাছ থেকে নেওয়ার, তো তারা যদি আমাদের কাছে দেয়, আমরা এরপর আমাদের যে আইনগত ব্যবস্থা, সেই ব্যবস্থা নেব। মেহেরপুর থেকে তৌহিদুদ্দৌলা রেজার পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট তাসনিম হোসেন লিয়া।